বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে ঘরে থাকা যে কোনো বাটি বা কেক টিনে বানাও মজাদার ভাপা পিঠে। তাহলে চলো ঝটপট রেসিপিটি শেয়ার করে নিই। একটা বড় বাটিতে বড় 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তার সঙ্গে 1 চিমটি নুন আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে হাফ কাপ পরিমাণ জল হাত দিয়ে এভাবে ছিটিয়ে চালের গুঁড়োগুলোকে এমনভাবে মেখে নিতে হবে যাতে মুঠো করলে হাতে এরকম ডেলা পাকিয়ে নেওয়া যায়। হাফ কাপের থেকে বেশি জল ব্যবহার করার দরকার নেই। এবার আধ ঘন্টা এটাকে এভাবেই ঢেকে রাখতে হবে। বাজারে কেনা চালের গুঁড়োতে কিন্তু খুব একটা ময়েশ্চার থাকে না। এভাবে জল দিয়ে একটু মেখে রাখার জন্য চালের গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা ময়েশ্চার চলে এসছে। এবার সমস্ত চালের গুঁড়োটা একটু সময় নিয়ে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। কোনো কিছুই না, যদি কোনো রকম ডেলা তৈরি হয় সেটা কিন্তু ছাঁকনির উপরে বেরিয়ে যাবে, আর পিঠেটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। এখানে একটা খেজুর গুড়ের পাটালি এভাবে ছুরির সাহায্যে একটু কুড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে 1-1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিলাম। এবার একটা অ্যালুমিনিয়ামের কেক টিন আমি নিয়েছি, এতে ভেতরে তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম কোনো কেক টিন না থাকলেও অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের যে কোনো বাটিতেও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। চারদিকে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নেবার পর 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো এই কেক টিনের ভেতরে সেট করে দিলাম। হাতের পেছনটা দিয়ে চারদিকে এভাবে চেপে চেপে সেট করে নেবার পর পরিমাণ মতো নারকেল কোড়া আর তার উপর দিয়ে কিছুটা পরিমাণ খেজুর গুড় সাজিয়ে দিলাম। তার ঠিক উপর দিয়ে একইভাবে বাকি অর্ধেকের অর্ধেক চালের গুঁড়ো সুন্দর করে সেট করে দিতে হবে। তারপর আবার তার উপরের লেয়ারে নারকেল কোড়া আর খেজুর গুড় সাজিয়ে দিতে হবে। ঠিক একইভাবে যতটা পরিমাণ চালের গুঁড়ো বেঁচে ছিল সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে এটাকে এভাবে ঢেকে দিতে হবে। চারদিকে সমানভাবে খুব সুন্দর করে সেট করে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে চারদিকটা এভাবে একটু মুছে নিতে হবে। তারপর ভেজা একটা পাতলা সুতির কাপড় দিয়ে এটাকে কভার করে তলার দিকে এভাবে মুড়িয়ে পেঁচিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াইতে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে তার উপরে একটা এরকম ছোট ছিদ্রযুক্ত থালা দিয়ে তেল ব্রাশ করে ঢেকে কিছুক্ষণ প্রিহিট করে নিতে হবে। এবার চালের গুঁড়ো সেট করে নেওয়া এই বোলটাকে এভাবে বসিয়ে দিতে হবে। কাপড়টাকে এভাবে একটু ছড়িয়ে হাত দিয়ে বাটিটাকে একটু ট্যাপ করে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রান্না করে নেবার পর এটাকে তুলে নিতে হবে। প্রথম অবস্থায় বাটিটা এভাবে তুলতে গেলে কিন্তু চালের গুঁড়োগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়বে, তাই কিছুক্ষণ স্টিমে রান্না হওয়ার পর বোলটাকে সরিয়ে দিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা জল কাপড়ে ছিটিয়ে ঢেকে আরও 10-15 মিনিট এভাবে স্টিমে রান্না করে নিতে হবে। এই পিঠেটা বানাতে আমার মোটামুটি সময় লেগেছে 25 মিনিট। গ্যাস অফ করে আরও 3-4 মিনিট রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে নিলাম। যাই হোক, ভাগে ভাগে ছোট বাটিতে ভাপা পিঠে বানানোর চেয়ে এভাবে একটা বড় বোলে যদি বানিয়ে নেওয়া যায়, কম সময়ে ঝটপট একটা বড় পিঠে বানিয়ে নেওয়া হবে। বাড়িতে বসে মেলার ভাপা পিঠে খেতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারো। যেহেতু পিঠেটা স্টিমে রান্না হবে তাই সময় যদি একটু বেশি লাগে তবুও সেটা কিন্তু দেওয়া উচিত। যাই হোক, গরম গরম হোমমেড ভাপা পিঠে একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।